উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে প্রেম রোগের চিকিৎসা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে একটি বিষয় চিন্তা করতে হবে। প্রায় 25-30 বছর আগে যখন কোন স্মার্টফোন ছিল না টিকটক, ছিল না ইউটিউব, ছিল না ইনস্টাগ্রাম, ছিল না টুইটার, ছিল না মেসেঞ্জার, তখনকার সময় আমাদের বাচ্চারা খুব সুন্দর একটি সমাজে বসবাস করেছে, এটা আমাদেরকে বলতেই হবে। বর্তমান সমাজে ছোট ছোট তরুণীর হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়েছে। যে মা বাবা ভালো খেতে পারে না, যে মা বাবা ভালো চলাফেরা করতে পারে না, যে মা বাবা ভালো পোশাক করতে পারে না, সে মা বাবা তার সন্তানদের জন্য ঋণ ধরে ধার করে দামে দামে সেট কিনে দিচ্ছে, আইফোন কিনে দিচ্ছে, স্মার্টফোন কিনে দিচ্ছে। বর্তমান সমাজে আজকে এই অবস্থায় করোন অবস্থা। আজকে তরুণরা সারা রাত জেগে মেসেজে কথা বলছে, ফেসবুক দেখছে, টিকটক দেখছে, হোয়াটসঅ্যাপের মধ্যে অনৈতিক কাজ করছে এবং জিনা করছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজ এই জিনাকে নতুন নাম দিয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট তারেক রহমান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশাহ সালমান যদি বলে এই জিনাকে নতুন একটি নাম দেওয়া হবে, এই জিনাকে একটি ভালোবাসা প্রেম বলে ঘোষণা করা হলো। এরা যেমন যৌক্তিক কথা নয়, ঠিক তেমনি জিনাকে ভালোবাসা এবং প্রেম কি বলা যাবে না। জিনা তো জেনাই, বিসমিল্লাহ বলে যদি মদ পান করে সেটাও যেমন হালাল হয়ে যায় না, ঠিক তেমনি বিয়ের উদ্দেশ্যে প্রেম করা, রিলেশন করা ঠিক যেমন মদ হালাল হয়ে যায় না, ঠিক তেমনি বিয়ের উদ্দেশ্যে প্রেম করা এই বিয়েও হালাল হয়ে যায় না। এবার আমাদেরকে জানতে হবে প্রেম কি, ভালোবাসা কি, রিলেশন কি, আজকে আমাদেরকে জানতে হবে। একজন ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হবে স্বাভাবিক, যেমন মা বাবাকে ভালোবাসতে পারে, এরা ইবাদতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভালোবাসতে পারে, এরা ইমানের অংশ। স্ত্রীকে ভালোবাসতে পারে, সুন্নাতের অন্তর্ভুক্ত। একইভাবে রিলেশন প্রেম করা হারাম রয়েছে, রিলেশন প্রেম করা না যাইতে রয়েছে, রিলেশন প্রেম করা সুন্নত রয়েছে। আজকে আমরা সে পার্থক্য বুঝি না। আজকে আমরা বেবিচারের মধ্যে লিপ্ত হচ্ছি, আজকে আমরা বেবিচার করছি, আজকে আমরা জিনা করছি। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার নিকট করতে হবে না, আজকে আমরা আল্লাহ তাআলা এই আয়াতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আপনি বিদ্যাঙ্গন থেকে আজকে আমরা জিনায় লিপ্ত হচ্ছি। আজকে সমাজ, বর্তমান সমাজ জিনাকে নতুন নাম দিয়েছে, ভালোবাসা, মহব্বত আর অনেক কিছু দিয়েছে। এবার আমাদেরকে জানতে হবে একজন ভালোবাসাদের রিলেশন কোথা থেকে শুরু হয়। প্রথমে শুরু হয় ভালোবাসা কথোপকথনের মাধ্যমে, তারপর যোগাযোগ মাধ্যম, তারপর অন্য কিছু। একটি কথা মনে রাখবেন, শয়তান কখনো কখনো করা হয় না, প্রথম শয়তান হাতে হাতে তোলা করায়। যেমন ফেসবুকে একটা মেয়ে একটি ছবি পোস্ট করেছে, একজন লাইক দেবে, তবে ইনবক্স দেবে, তবে যোগাযোগ মাধ্যম হবে, তারপরে কথোপকথন হবে, তবে দেখা সাক্ষাৎ হবে, তারপর ঘুম বেড়ে চলে যাবে। যে মা 10 দিন পেটে ধরে মানুষ পেরেছে, যে বাবা এত কষ্ট করে 19 বছর আগে বেতন ধরে তাকে মানুষ করেছে, আজকে সে তরুণীরা তার বাপ মাকে লাঞ্ছিত করে আজকে ঘুম বেড়ে সব জঘন্য তাকে জড়িত হচ্ছে। সম্মানিত আপনারা বুঝতে পারবেন, একজন মাদ্রাসার ছাত্র সে সবসময় ডিপ্রেশনে থাকে, সে ভালো কথাবার্তা বলতে পারে না, সে সবসময় অঙ্কাজ করতে পারে না। শিক্ষক এসে বলতে ছাত্র তোমার সবসময় ডিপ্রেশনের কারণে ঠিক মতো পড়াশোনা করে না, কি কারণে? সে বলছে আজকে আমার একটা রোগ হয়েছে। শিক্ষক বলছে তোমার কি রোগ হয়েছে, তোমার কি সমস্যা হয়েছে? আজকে আমার মনের একটা মেনের চিকিৎসা। তাহলে তুমি মনের চিকিৎসা মনে ডাক্তার দেখায়। সে ছাত্র বলছে হুজুর
আমার তো এই ডাক্তারতে গেলে বলা হবে না, আমার এই ফার্মেসি গেলে বলা হবে না, আমাকে দেখতে হলে মানে নারীর কাছে যাওয়া লাগবে। সম্মত উপস্থিতি, আজ বর্তমান সমাজের অবস্থায় আজকে যুবক যুবীরা মনে করে 3-4টা রিলেশন না করলে পারে আজকে সমাজে লোক দেখাতে পারবো না, আজকে আমার বন্ধুদের মুখ দেখাতে পারবো না। এটা যখন নবাদ আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, এই কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জেনায় জগত জেনা হাত থেকে বাঁচিয়ে রেখেছে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জেনা হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। আমরা সবাই বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত জেনা হাত থেকে বাঁচিয়ে রাখে। আমরা সবাই বলবো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।